মাদা শরীফ একটা হাদিস শরীফ পাবেন, নবী ইরশাদ করলেন, কোরআন শরীফের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আয়াত কানা রয়েছে, কিয়ামতের ময়দানে কাফের মুশরিক যারা আল্লাহকে মানে না, শিরক করেছিল, অন্যায় করেছিল, কুফরি করেছিল, অবাধ্য আচরণ করেছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাদেরকে আল্লাহ পাক হাসর করাবেন। তাদের চেহারা দিয়ে হাঁটতে হবে, পা দিয়ে হাঁটার সুযোগ নাই। কি দিয়ে হাঁটতে হবে? মুখ দিয়ে হাঁটতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আবার কেমনে হাঁটবে? মুখ দিয়ে কেমনে হাঁটবে? তখন নবীজি বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারে, যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ মুখ দিয়েও হাঁটাইতে। ওই দিন তুমি পারবে, ওই দিন সে পারবে, ওই দিন জাহান্নামীরা পারবে মুখ দিয়ে হাঁটতে। এখন পারবে না, সেদিন পারবে। কোনো ট্রেনিং লাগবে না, কোনো ব্যায়াম লাগবে না, ট্রেনিং লাগবে না। ওই দিন ট্রেনিং ছাড়া আপনি পারবেন। জাহান্নামী হলে অটোমেটিক তার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, মুখ দিয়ে কেমনে হাঁটা হয়, ওই দিন সে পারবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু তা না, তার হাসর হবে অন্ধ অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? অন্ধ, বোবা, বধির, বলতে পারবে না। উনি বললে কেউ শুনবে? চিৎকার করবে, কেউ শুনবে না। উনি চিৎকার করবে, কেউ শুনবে না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ শুনবে না। আর অন্যের আওয়াজও সে শুনবে, পাশের ব্যক্তির আওয়াজ সে শুনবে না, তার আওয়াজ সে শুনবে না। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ চাইলে এমন পারে। আযাবের, জাহান্নামের আযাব গুলা যে কত হাজার রকমের আযাব। আমরা তো মনে করি শুধু আগুন, শুধু আগুন না, কত হাজার রকমের আযাব, কত হাজার। যেরকম হাজার রকমের মানুষ, 1 লক্ষ মানুষ আপনি এক জায়গায় একত্রিত করেন, কোন একটা বড় ময়দানে 5 লক্ষ মানুষ একত্রিত করেন, 1 কোটি মানুষ একত্রিত করেন, গোটা বিশ্বের মানুষ একত্রিত করেন, দেখবেন হুবহু মাথা থেকে পা পর্যন্ত মিল আছে, এমন কাউকে পাবেন না। একটু না একটু কি থাকবে? বেশ কম, একটু না একটু বেশ কম। হাজার রকমের যেরকম মানুষ সৃষ্টি করেছেন কে? ওই হাজার রকমের মানুষের জন্য হাজার রকমের আযাবও সৃষ্টি করে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বলুন নাউযুবিল্লাহ। ওই আযাব থেকে গজব থেকে আমরা ফানা চাই, মুক্তি চাই। আল্লাহ আমাদের মুক্তি দান করুক, আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমরা দেখুন অহংকার করি, মাইন্ড করবেন না। টাকার অহংকার, ধনের অহংকার, পদের অহংকার, সম্মানের অহংকার, সন্তানের অহংকার, বংশের অহংকার করি না? কত রকমের অহংকার আমরা করি। যে যেই রকমের অহংকার করেন না কেন, কিয়ামতের ময়দানে সে অহংকারী মানুষদেরকে আল্লাহ পাক তাদের আকৃতি বানাবেন পিঁপড়ার মতো। কিসের মতো? এত বিশাল আকারের মানুষ হাসরের ময়দানে হয়ে যাবে কি ছোট্ট একটা পিঁপড়া আকারের। আল্লাহ সেদিন তাকে বলবেন, কোথায় তোমার অহংকার, কোথায় তোমার তাকাব্বুর? আজকে তুমি পিঁপড়ার মতো করে আছো, কোথায় তোমার এখন অহংকার? সে আযাবে পড়বে, গজবে পড়বে, চিৎকার করবে পানির পিপাসায়। কি? পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আর তাকে তখন জাহান্নামীদের রক্ত পান করতে দেওয়া হবে। গন্ধ, দুর্গন্ধময় রক্ত, পুঁজ আছে না, জাহান্নামীদের পুঁজ তাকে পান করতে দেওয়া হবে। রক্ত, দুর্গন্ধময় রক্ত পান করতে দেওয়া হবে। আজকে এই পৃথিবীতে তিনি কিন্তু জীবনে ভালো ছাড়া খারাপ কিছু খান নাই। আর ওই অবস্থায় ওই অহংকারী মানুষকে আল্লাহ সেই দিন পুঁজ, রক্ত, দুর্গন্ধময় রক্ত পুঁজগুলা কেটে দিবেন, না খেয়ে কোনো উপায়। এদিকে তৃষ্ণায় সে খাবে, যত খাবে তত গজব। এটা আরেকটা আযাব। ওটা কি? ওই দুর্গন্ধময় পুঁজ, দুর্গন্ধময় রক্ত, এটা আরেকটা আযাব আল্লাহকে না মানার কারণে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা তো বুঝি না। জাহান্নাম মনে করেছে একটা ছোট্ট একটা বিষয়। এটা ছোট্ট একটা বিষয় না। জাহান্নাম নিয়ে বছরের পর বছর আপনি রিচার্জ করলে ওই জাহান্নামের রিচার্জ শেষ হবে না। অবাক হয়ে যাবেন। জীবনে হয়তো অনেকে শুনেনও নাই। হাদিসে পাকের মধ্যে রয়েছে, জাহান্নামীদের দেহ, বডি অনেক বড় হয়ে যাবে, বিশাল আকার হবে। বডিগুলা কি হয়ে যাবে? অনেক জাহান্নামী থাকবে, তাদের বডিগুলা বিশাল আকার হয়ে যাবে। অহংকারীদের কথা বললাম, পিঁপড়ার মতো হয়ে যাবে। আমার কতগুলো জাহান্নামীদেরকে আল্লাহ তাদের বডি, তাদের শরীরকে বিশাল আকার করে দিবেন। কত বিশাল জানেন? নবীজি বললেন, এই কাঁধ থেকে এই কাঁধ যেতে, এই কাঁধ থেকে এই কাঁধ যেতে দ্রুততম ঘোড়ার
দ্রুততম ঘোড়ার এই কাজ থেকে ওই কাজ যেতে দ্রুততম ঘোড়ার 3টি মাস অথবা 3টা বছর সময় লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্য রাওয়ায়াতে 3 দিনের কথাও আছে। কয়দিন? 3 দিন। এই কাজ থেকে এই কাজ কি যাওয়ার এত দূর? আচ্ছা 3 দিন ধরে কমটা ধরলাম আমরা। এই কাজ থেকে এই কাজ দ্রুততম ঘোড়া দিয়ে, নরমাল ঘোড়া না, দ্রুততম বাহন দিয়ে এই কাজ থেকে এই কাজ যদি 3 দিন লাগে, মনে করেন সেই তার 2 কাঁধের সীমানা কি বাংলাদেশের সমান না, আর বেশি হবে? অনেক বড় না? অনেক বড়। আবার নবী ইরশাদ করলেন, তোমরা কি জানো তার মধ্যে তার পেটের মধ্যে এমন আযাব গজব হবে, তার শরীরে এমন আযাব গজব হবে, সহ্য করতে পারবে না। আল্লাহর দরবারে ফানা চাইবে, মুক্তি চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ রে আমার মত দিয়ে দাও, আবার দুনিয়াতে যাওয়ার তৌফিক দাও, আমরা এবার ভালো কাজ করব, সৎ কাজ করব, নেক কাজ করব, তোমার অবাধ্য আচরণ করব না। আল্লাহ পাক সেই দিন বলবেন, তোমাকে অনেক সময় দেওয়া হয়ে গিয়েছিল, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছিল, তখন তুমি বুঝো। তোমাকে একটা অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, দেখো নাই, দেখার পরও বোঝার চেষ্টা করো নাই, চিন্তা করো নাই, শোনার চেষ্টা করো নাই, মানার চেষ্টা করো নাই। আজকে আযাব ছাড়া তোমার কোনো উপায়ই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা বেনামাজি, নামাজ পড়ে না, আমরা তো খুশি নামাজ একবেলা না পড়তে পারলে কত খুশি। একবেলা চাকরিতে না গেলে আমরা যত টেনশন করি, একবেলা নামাজ ক্ষয় হলে, নামাজ তরক হলে ওই টেনশন আমাদের কাছে, ঠিক না বেটি? একবেলা চাকরিতে যেতে না পারলে কত টেনশন, বস কি বলবে, মালিক কি বলবে, কত চিন্তা। আর অথচ একবেলা নামাজ ছুড়ে যায়, নামাজ তরক হয়ে যায়, চিন্তা আমাদের নাই। নবী ইরশাদ করলেন, আমি দেখতেছিলাম মেরাজে যাওয়ার সময় একজন মানুষকে বিশাল একটা মাঠ, একটা কি মাঠ রাখা হলো, বিশাল একজন ফেরেশতা যার মাথা আকাশে, পা জমিনে, তার 2 হাতে বড় আকারের পাথর, বড় আকারের পাথর। ওই পাথর নিয়ে ফেরেশতারা ওই মানুষের মাথার উপর মারে, নিক্ষেপ করে, ওই মানুষের শরীরটা পাথরের নিচে পড়ে নিঃস্বনাবুদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে আল্লাহ আবার সেই মানুষটা আবার আগের মতো করে, ফেরেশতা আবার পাথর নিয়ে দাঁড়ায়, আবার মারে, আবার ধ্বংস হয়ে যায়। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল এই মানুষটাকে এত কষ্ট পাচ্ছে, এত আযাব। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের বেনামাজি মানুষ। আপনার উম্মতের, বলেন আপনার উম্মতের বেনামাজি মানুষের আযাব এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যেহেতু নামাজ হচ্ছে কার হক? জোরে বলে কার হক? আল্লাহর হক এক, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে? আল্লাহর হক মাফ করলেই করতে পারে আল্লাহ, আযাব দিলেও দিতে পারে কে? আল্লাহ। সুতরাং ওই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ নাই। বেপরদা নারী, নবীজি দেখলেন অনেকগুলা মহিলা, তাদের মাথার উপর বসে আছে বিশাল আকারের পাখি। ওই পাখিগুলা তার মাথায় দংশন করে, একবার দংশন করলে তার শরীরের মাথার মগজ, পেটের নারী পরিসহ নিঃস্বনাবুদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। নবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওনারা হচ্ছে কারা জানেন? ওনারা হচ্ছে আপনার উম্মতের বেপরদা নারী। কি নারী? বেপরদা নারী, যারা পর্দা নিয়ে চলে না, পর পুরুষ থেকে পর্দা নিয়ে চলে না, বেপর্দা চলাফেরা করে। অথচ সেই পর্দা করা কিন্তু ফরজ। পর্দা করা কি ফরজ। ওই বেপর্দা নারীর জন্য আল্লাহ এরকম আযাব রেখেছেন। এভাবে করে প্রতিটি ক্যাটাগরির, মিথ্যাবাদীর জন্য একরকম, গীবতের জন্য একরকম, চুগলখড়ির জন্য একরকম, যাকাত না দিলে একরকম, রোজা না রাখলে একরকম, হজ না করলে একরকম, এক একটা অপরাধের এক এক রকমের আযাব তৈরি করে রেখেছেন কে? জোরে বলেন কে? উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের মুশরিকদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি শিখিয়েছেন। দোয়া করবেন বারবার 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা
ইন্না নাউযু বিকা মিনান নার, ইন্না নাউযু বিকা মিনান নার। এভাবে দোয়া করবেন কার কাছে? মুক্তি দেওয়ার মালিক একমাত্র লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপায়